আজকে আমরা ফাইনালি গ্রাফস এর ব্যাপারটা আসসালামু র‍্যাপ আলাইকুম আপ ভাইয়া। করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম ফারিসি। সো গ্রাফের এই ব্যাপারটা র‍্যাপ আপ করে ফেললে পরে we will be more or less done with চ্যাপ্টার 1 আর কি। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মুস্কান। সামারা কি এখন জয়েন করেছো? এটা তোমাদের জুনিয়র ব্যাচের ক্লাস, বুঝছো? ও ভাইয়া, ওকে। ঠিক আছে, সমস্যা নাই। আর তোমাদের এই রেকর্ডিং পাঠাই দিব না, হ্যাঁ? ওকে, সো আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকিরা জয়েন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুজল। হ্যালো তানিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরমান। তো কি অবস্থা, ও লেভেলস কেমন লাগতেছে? অলমোস্ট তো 2/3 মান্থ চলে গেল। ভাইয়া সকাল 12টার থেকে পড়তেছি, এখনো পড়তেই আছি। এইটাই যে এখানের মধ্যে আসলে ও লেভেলস এর প্রত্যেকটা এইটা থাকতে তো মনে করো যে পার ডে যে কোচিং করতে, তো ওখানের মধ্যে পার একদিনে 2টা চ্যাপ্টার 2টা সাবজেক্ট পড়তাম ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ এখানের মধ্যে মনে করো যে ভাইয়া দুপুরে খাইতেও পারি না। ওই তো দুপুরে খাওয়ার ওইটার জন্যই তোমাদের ওরকম কি করা লাগবে বেসিক্যালি। ক্লাসগুলো আসলে টানা টানা পড়ে গেছে, তো আমার ক্লাসের আগে তোমাদের জাস্ট গ্যাপ 1 ঘন্টা। এই ক্লাসের আগে যে 12টা থেকে টানা 5টা পর্যন্ত টানা ক্লাস, তাই না? অ্যাকাউন্টিং, ইংলিশ, কেমিস্ট্রি কেমিস্ট্রি, ম্যাথস, 2টা। তো তাহলে এটার জন্য এরকম মাঝে একটু টাইম অমনে বলে ভাই আপুদেরকে বলে ওরকম ম্যানেজ করতে হবে। তোমাদের বলবা যে লাঞ্চের টাইম তো এখন এই সময়, আগেও ক্লাস থাকে পরেও ক্লাস থাকে, সব তো এইভাবেই করতেছো, so তাহলে এখন এটার জন্য যদি তোমাদেরকে একটু ছাড় দেয় খাওয়ার টাইম, নাহলে ক্লাস টাইমে খাইতে হবে, আর কি করার। আচ্ছা। ভাইয়া আমি তো পুরা ক্লাস বিস্কিট খাই। হয়তো না খেয়ে তো আর থাকা যাবে না, আগে তো জীবন। পাশে একটা বাটি নেই, ক্লাসের মাঝখানে ভরে আসে আবার বাটি। ভেরি গুড। এরকম রিফিল করতে থাকবা, খাইতে থাকবা, খাবা, পড়বা, এটাই জীবন। মেইনলি তো মনে করো যে যদি সামনাসামনি ক্লাসগুলি করতে, এমন হইতো যে মনে করো যে আমি যখন ও লেভেলস করতাম, আমার ও লেভেলে ক্লাস শুরু হইতো সকাল 10টায়, ঠিক আছে? সকাল 10টা থেকে 12টা এরকম ক্লাস করে, দেন 12টা থেকে 1টা ওখানেই, যে আমার বাসা তো দূরে, আমার বাসা তো বনশ্রীতে, তো এর জন্য কাকরাইল থেকে তো আবার বনশ্রী ফেরত এসে বাসায় এসে লাঞ্চ করে আবার তো যাওয়া পসিবল না। তো তখন ওখানে বসেই জায়গায় খেয়ে বা ওখানের মধ্যে এনজেড ভাইকে পটায় বলতাম যে আজকে তো এই স্যার খাওয়াইছে, আপনি খাওয়াইলেন না। তো এইসব বললে পরে এনজেড ভাই খাওয়াইতে নিয়ে যেত, বুঝছো? তো আমি ফার্স্টে ওরকম করতে গেছিলাম, ম্যাথ করতে গেছিলাম মিরাজ স্যারের কাছে। হ্যাঁ, তো তখন এরকম মিরাজ স্যারকে তো এনজেড ভাই কম দেখতে পারে, তো এবার বলতাম যে মিরাজ স্যার তো আজকে সকালে খাওয়াইছে। তো এটা শুনলেই এনজেড ভাইয়ের সাথে সাথে আমাদেরকে খাওয়াইতে নিয়ে যেত, বুঝছো? তো এরপরে এনজেড ভাই থেকে এমনি করে খাইতে থাকতাম। তো এরকম করেই গেছে, মজাই হয়েছে ও লেভেলস এর টাইমে। তো ওখানে মাঝে দিয়ে গ্যাপ গুলি ছিল, ওই গ্যাপ টাইমে মনে করো যে পরে মীরা স্যারেরটা ছেড়ে দিলীপ স্যারের কাছে জয়েন করছিলাম। তো দিলীপ স্যারের বাসায় বসে থাকতাম, বাসায় বসে সারাক্ষণ ম্যাথ করতে থাকতাম, এমনি করে টাইম চলে যেত। ওইটা আস্তে আস্তে ইয়া হ্যাবিচুয়েটেড হয়ে আপনাদের গেছে। কি এনজেড ভাবে পড়াইতো? হ্যাঁ হ্যাঁ। সো তোমাদেরও নতুন নতুন তো লেভেলস, ফার্স্ট এর 1 মান্থ 1.5 মান্থ একটু কষ্ট হবে যে নতুন রুটিনে হ্যাবিচুয়েটেড হইতে, বাট একবার এরকম হ্যাবিচুয়েটেড হয়ে গেলে দেন দেখবা যে এটা এত কঠিন কিছু না। হ্যাঁ, আমার মেইন প্যারা হলো আমাদের বাসায় প্রচুর গেস্ট আসে। এটা ওই তো ছোটবেলা থেকে বাসায় আসলে আসতো তো। এরকম পড়ার যদি এনভায়রনমেন্ট অমন ভাবে না থাকে যে অনেক কথাবার্তা হয়, গেস্ট আসলে হইলে তো তখন কোনো কনসেন্ট্রেট সময় করা গেছেন সমস্যা। কথা শুনতে? ভাই কালকে ক্লাস করতেছিলাম, আমার রুমে এরকম 7 জন আসলো, এর জন্য পরে বেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা আমাদের লেকচারটা আজকে শুরু করি, লেকচার 7। আমরা যে জিনিসটা দেখতেছিলাম, আমরা একটা সাইড নোটে চলে গেছিলাম, বিকজ ওই যে কার্ভড গ্রাফের জন্য তোমাদের বেসিকটা বিল্ড আপ করার জন্য, হ্যাঁ, যে একটা কার্ভড গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়,
ওই প্রসিডিওরটা আমরা শিখছি কিভাবে করতে হয় সুভা, বাই ড্রয়িং আ ট্যানজেন্ট, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে কোন একটা কার্ভড গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়, বাই ড্রয়িং আ ট্যানজেন্ট। সো এখন ওই ট্যানজেন্ট ড্র করে কিভাবে গ্রেডিয়েন্ট বের করা লাগে এইসব জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখছি। ওকে, সো এখন আমাদের জাস্ট দুইটা স্পেসিফিক সিচুয়েশন বাকি, যে আমরা সিচুয়েশন ওয়াইজ করতেছিলাম না, এই যে different types of motion represented in displacement time graph, velocity time graph and acceleration time graph. Acceleration time graph টা আমরা এখনো আঁকি নাই, আমরা এগুলা পরের জন্য রেখে দিব, যে আমাদের এই সব চ্যাপ্টার গুলি শেষ করার পর দেন যখন নাকি সিলেবাস শেষ হয়ে যাবে তখন আমরা এই এক্সট্রা জিনিসটা, যে অ্যাসেলারেশন টাইম গ্রাফ আমাদের অ্যাকচুয়ালি ও লেভেলসে নাই, তার জন্য এক্সট্রা তোমাদের উপর প্রেসার কিছু দেওয়া হবে না, যে এটা সিলেবাসে না, ওটা পরে ফার্স্টে জাস্ট সিলেবাসের ব্যাপারগুলি সলিড ওয়েতে আমরা শিখে নিব। ওকে মুস্কান, তো ফার্স্টে আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আবিদ। সো এখন এখানের মধ্যে দেখো এক নাম্বার সিচুয়েশনটা ছিল an object at rest or stationary or not moving, যে একটা অবজেক্ট যদি থেমে থাকে বা মুভ না করে তো তখন তার জন্য গ্রাফগুলি কেমন হবে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন এন্ড ভেলোসিটি টাইম গ্রাফ কেমন, এটা দেখছিলাম। দেন সেকেন্ড যেই সিচুয়েশনটা কি, an object moving at a constant non-zero velocity। হ্যাঁ, কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি বলতে যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু জিরো হবে না, তো এমন টাইপের সিচুয়েশনের জন্য গ্রাফ দেখছিলাম। দেন আমরা একটা সাইড নোটে চলে গেছিলাম, যেটা বললাম যে একটা কার্ভড গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় ওটা শিখছি। ওকে, সো নাও দ্যাট উই নো এভরিথিং, এখন আমরা আবার ওই সিচুয়েশনে ফেরত যাব। কি, এখন আমরা আজকের ফার্স্ট সিচুয়েশনটা দেখব। কেউ কিছু বলতেছো? আচ্ছা, সো তাহলে এখন আমরা 3 নাম্বার সিচুয়েশনে চলে যাই। লেটস সি ওভার হিয়ার। ওকে, সো তাহলে এখানে 3 নাম্বার সিচুয়েশনটা কি, an object accelerating at a আর কতদিন চলবে? constant rate। ঠিক আছে, একটা অবজেক্ট কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করবে, সো এটার জন্য গ্রাফ দেখতে কেমন হবে এই জিনিসগুলো দেখব। ওকে, সো কি কি গ্রাফ ভাইয়া, ডিসপ্লে। হ্যাঁ বলো। গ্রাফ আর কতদিন চলবে? আজকে শেষ, আজকে র‍্যাপ আপ করে ফেলবো গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, velocity time graph, acceleration time graph। হ্যাঁ, ওটা যে নেট চলে গেছিল তো এরপরে তো রেকর্ডিং তো দিয়ে দিছিলাম, সো রেকর্ডিং ওটা দেখে তো তোমার কভার করতে হবে, বুঝছো? হ্যাঁ ভাবি, হ্যাঁ। এইটা হলো অনলাইন ক্লাসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে ক্লাসে তুমি একটা জিনিস যদি ওরকম না বুঝে থাকো রেকর্ডিং ভিডিও দেখে বারবার বারবার ওটা রিভিউ করতে পারবা। ভাইয়া না এরকম করার জন্য হলো ইসে ওই যে প্রজেক্টরের উপরে ক্যামেরা লাগাইছে।
ওকে, সো তাহলে আজকের আমাদের ফার্স্ট সিচুয়েশনটা কি? an object accelerating at a constant rate. এখন একটা অবজেক্ট accelerate করবে, what does that mean? আজমাইন, accelerate করা মানে কি? velocity increase করা or decrease করা? increase. increase করা, থ্যাংক ইউ। সো তাহলে velocity will increase। আচ্ছা, সো তাহলে velocity increase করবে একটা কনস্ট্যান্ট রেটে। সো তাহলে আমরা যদি velocity টাইম গ্রাফটা আঁকি কেমন হবে? the velocity time graph will be like this, যে যত টাইম যাচ্ছে ভেলোসিটি কি করতেছে? বাড়তেছে, তাই না? বলো মাইশা। ভাইয়া ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো মুস্কান, যে টাইম যত ইনক্রিজ করতেছে ভেলোসিটি তত কি করতেছে? কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। সো তাহলে এটা হলো ভেলোসিটি টাইম গ্রাফ। এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে এটা বোঝানোর জন্য কিন্তু তোমাদের এত প্যারা নিয়ে গ্রাফগুলি শেখানো হয়েছে, কার্ভড গ্রাফ দেখতে কেমন কি হবে না হবে। ওকে, সো এখন রূপকথা বলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেয়? রূপকথা শুনতেছো? জি ভাইয়া ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কোন কোয়ান্টিটি দেয় বলো তো? মিটার সেকেন্ড দেয়। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে হলো ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস। সো তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড মানে কি? মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড কার ইউনিট? ভেলোসিটি না রূপকথা? velocity ঠিক আছে, সো তাহলে এইগুলা জিনিস একটু জানতে হবে। ওকে, এন্ড এগুলাই তুমি যত গ্রাফগুলি প্র্যাকটিস করবা তত ফাস্ট হইতে পারবা। ওকে, সো রাইসা মাত্র রূপকথা আমাদেরকে কি অ্যানসার দিল? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছিল, এখন হোপফুলি ঠিক আছে। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম দেখো রাইসা, যে রূপকথা আমাদেরকে অলরেডি বলে দিল যে কি হয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, তাই না? সো এখন একটা অবজেক্ট অ্যাসেলারেট করবে মানে কি? ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে নাকি আস্তে আস্তে কমবে? বাড়বে। বাড়বে। ওকে, সো তাহলে ভেলোসিটি বাড়বে, দ্যাটস ভেরি গুড। সো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। এখানের মধ্যে কাজটা হবে এমন যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয় না? আচ্ছা, সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। ওকে জেরিন, তো এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি হইতে হবে? আস্তে আস্তে বাড়তে হবে, এমন একটা গ্রাফ আঁকবো। সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বাড়বে এমন একটা গ্রাফ কেমন হয়? The graph upward is curve হবে একটা upward curve. Very good. So ব্যাপারটা এমন কেন আঁকলাম দেখো তো জেরিন, এমন কেন হয়েছে দেখো। আমরা একটা কার্ভড গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করি জেরিন? ট্যানজেন্ট ড্র করে না? সো এখন দেখো এইখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা কি শ্যালো, যে এটা একটু কম বাঁকায় আছে, তাই না মাইশা? এইখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা দেখছো এটা কি আরেকটু বেশি বাঁকায় গেছে না? সো তার মানে কি এখানে আরেকটু বেশি বাঁকায় গেছে মানে এখানে গ্রেডিয়েন্ট আরো বেড়ে গেছে। ওকে, দেন এই জায়গায় যদি আমরা আবার ট্যানজেন্ট ড্র করি, এটা কি আরো বাঁকায় গেছে, তো তার মানে এখানে গ্রেডিয়েন্ট আরো ইনক্রিজ করছে। আরো বেশি। জি ভাইয়া। ভেরি গুড জোহাব। তো তাহলে এইখানের জন্য কাজটা কি? যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, সো অবজেক্ট অ্যাসেলারেট করবে মানে কি? গ্রেডিয়েন্ট ভেলোসিটি আস্তে বাড়বে। আস্তে ইনক্রিজ করবে। ওকে, Increase তো করবে। তাহলে জি ভাইয়া। অবজেক্ট অ্যাসেলারেট করবে মানে ভেলোসিটি বাড়বে, তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি হইতে হবে? ইট মাস্ট ইনক্রিজ। ওকে, তো তাহলে হ্যাঁ আমরা ভাইয়া। যদি এটার এক্সপ্লেনেশনটা লিখি, দ্যাট উইল বি মাচ ক্লিয়ারার। সো আমরা একটু এখানে এক্সপ্লেনেশনটা লিখি। ভাই First এ কি আরেকবার বলবো? বোঝাতে পারবা ভাই? আমি একটু হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা এক্সপ্লেনেশন লিখতে লিখতে আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। ওকে, তো এখন থ্যাংক ইউ এখানের ভাইয়া। মধ্যে দেখো যে the gradient of the gradient of displacement
time graph gives us velocity, right? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়। আচ্ছা, ভালো কথা। সো এখন বলে দিছে অবজেক্টটা কি করবে? অ্যাসেলারেট করবে। হোয়াট ডাজ দ্যাট মিন? ভেলোসিটি বাড়বে নাকি কমবে? বাড়বে। ভেলোসিটি বাড়বে। বাড়বে। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের সাথে ভেলোসিটির রিলেশন কিভাবে? গ্রেডিয়েন্ট দিয়ে, তাই না? সো তাহলে Yeah. আমরা কি বলবো? যে since the object is accelerating, কি হবে? The velocity Will increase. will increase. Very good. Which means what? The gradient will also increase. Thank you. Which means the gradient will also increase. সো তাহলে আমাদের এমন একটা গ্রাফ ড্র করতে হবে যার গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে বাড়বে। সো এমন একটা গ্রাফ ড্র করব যার গ্রেডিয়েন্ট বাড়বে। সো এটা কি হবে? গ্রেডিয়েন্ট বাড়বে মানে কি? দ্য গ্রেডিয়েন্ট উইল নট স্টে কনস্ট্যান্ট। ঠিক আছে? গ্রেডিয়েন্ট বাড়বে মানে দ্য গ্রেডিয়েন্ট উইল নট স্টে কনস্ট্যান্ট। এন্ড কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে না? একটা কার্ভড Curve. লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে না। তো এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি হয়েছে? একটা কার্ভ হয়েছে। বুঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে। সো এর জন্যই তোমাদের অত লাস্টের 2 দিন কার্ভড গ্রাফ নিয়ে তো ভাইয়া। অল্প অল্প করে বিল্ড আপ করে এই জিনিসটা বোঝানোর ট্রাই করছে। হ্যাঁ বলো। এই গ্রাফটা কি অবজেক্টটা কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন করতেছে? হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন করতেছে, যে ভেলোসিটি কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। যে ফার্স্ট সেকেন্ডে ভেলোসিটি 0, এর পরের সেকেন্ডে ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড হলো, এরপরে 4 হলো, এরপরে 6 হলো, মানে কি প্রতি 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি বাড়তেছে। সো তাহলে অ্যাসেলারেশনের রেট কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্কয়ার। ঠিক আছে? এমন টাইপের ব্যাপার। ওকে, পারিসি? আচ্ছা, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এক্সপ্লেনেশন আমরা লিখে ফেললাম। দেন সেম জিনিসটা আমরা ভেলোসিটি টাইম গ্রাফের জন্য বলতে পারি। কি বলতে পারি? ভেলোসিটি টাইম গ্রাফের জন্য বলতে পারি এমন যে দ্য গ্রেডিয়েন্ট অফ velocity time graph gives us acceleration, তাই না? velocity time graph এর gradient কি দেয়? acceleration দেয়। Acceleration. and যেহেতু অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, হ্যাঁ আজমাইন, যেহেতু অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, তো এর জন্য ভেলোসিটির গ্রেডিয়েন্টটা কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে না? ইয়েস হ্যাঁ স্যার। ভাইয়া। তো যেহেতু অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, সো ভেলোসিটির গ্রেডিয়েন্টটাকেও কনস্ট্যান্ট থাকতে হবে। এখন কোন লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে? সুভা, একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে নাকি একটা কার্ভড লাইনের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে? স্ট্রেট লাইনের। একটা স্ট্রেট লাইনের। ওর নাম ধরে ডাক দিছে, হঠাৎ করে কেঁপে ওঠে, এরপরে মাইক আনমিউট করতে গেছে। আচ্ছা, হ্যাঁ তো নুসাত বলবা। আচ্ছা ঠিক আছে, নুসাত। আচ্ছা, সো এখন এখানে মধ্যে কাজটা কি? দ্য গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস আস অ্যাসেলারেশন। এখন বলবো কি? সিন্স অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট, so the gradient of velocity time graph must also be constant. Constant. ভাইয়া এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে কি? অ্যাসেলারেশন কনস্ট্যান্ট মানে অলওয়েজ সেম রেটে অ্যাসেলারেশন হবে, অর অলওয়েজ সেম রেটে ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে? এটা কি শুধু গ্রাফে হবে? এটা কোনো বুঝি নাই। এটা কি শুধু ভেলোসিটি গ্রাফে হবে যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট? হ্যাঁ, ভেলোসিটি টাইম গ্রাফে ওরকম অ্যাসেলারেশন কনস্ট্যান্টটা এমনি এইভাবে করে শো করা হয় যে
অ্যাসেলারেশন যেহেতু কনস্ট্যান্ট মানে কি ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট অ্যাসেলারেশন দেয় না মাইশা? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট অ্যাসেলারেশন দেয়, এন্ড অ্যাসেলারেশন যেহেতু কনস্ট্যান্ট তো তার মানে গ্রাফের গ্রেডিয়েন্টটা কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। সো কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, একটা স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, তো এর জন্য ভেলোসিটি টাইম গ্রাফটা একটা স্ট্রেট লাইন গ্রাফ হইছে। ওকে, the gradient of a straight line graph is constant, so for constant acceleration the VT graph মানে হলো velocity time graph, হ্যাঁ, the VT graph will be a straight line. তো সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো, হ্যাঁ। ভাইয়া শেষ। ওকে, ভেরি গুড। সো বাকিরা একটু শেষ করে নেক, হ্যাঁ। ভাইয়া শেষ। এইসব কথা চ্যাটে বইলো না, ঠিক আছে তাসফিক? ভাইয়া ডেইলি ও আমার এরকম স্ক্রিনশট তুলে পাঠায়। ভাইয়া আমার সাথে সেম জিনিসটাই হয়। ভাইয়া সারিব আমার অ্যাসেস নিয়ে ভাই এডিট করে ভাই গ্রুপে ছেড়ে দিছে। এত গেছে কি ভালো করছে। আসি আসি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সো তাহলে হোপফুলি এখন সবার কপি করা শেষ হয়ে গেছে নাকি? কারো বাকি আছে? জেরিন? এই যে ভাই আমার আছে ভাই। হ্যাঁ ভাইয়া একটু বাকি আছে। না ভাইয়া, তাড়াতাড়ি শেষ করে ফেলো। দেন আমাদের আরেকটা গ্রাফ শুধু আজকে আছে বাকি, দেন উই উইল বি ডান উইথ গ্রাফস। চ্যাপ্টার 1ও শেষ, গ্রাফও শেষ, ঠিক আছে? এই চ্যাপ্টার 1 না আরো অনেক কিছু আছিল। ওয়াও, মুস্কান তুমি আমাকে ডিরেক্ট মেসেজ পাঠাও, মাইশা ভালো আছিস ভাই নাকি? আমি এভরিওয়ান ভাই আমি এভরিওয়ানের থেকে ভুলে তোমাকে দিয়ে দিই। আচ্ছা, চ্যাপ্টার 1-এ যে আরো অনেক কিছু ছিল নুজহাত, দেখো চ্যাপ্টার 1-এ আরো যে অনেক কিছু ছিল ওগুলি দেখাবো, যে আমরা ইয়েগুলি কি বলে ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ওইসব জিনিসের তো অলরেডি ডেফিনেশন শুরুতেই দেখছি, তাই না? এন্ড আজকে এই গ্রাফের শেষে ফর্মুলা লিস্টটা, যে ইকুয়েশনস অফ মোশন, সুভাত ইকুয়েশন নামের যে 5টা ইকুয়েশন আছে, ওই জিনিসটা আজকে এই লিস্টটা দিয়ে দিব, বুঝছো? সো দেন আর আমাদের কোনো কিছু বাকি থাকবে না। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এখন আমরা নেক্সট সিচুয়েশনে চলে যাই, হ্যাঁ আবিদ? হ্যাঁ ভাই যেতে পারো। ওকে, সো এখন এটা ছিল আমাদের সিচুয়েশন 3, যেটাতে কি an object accelerating at a constant rate। এখন আমরা উল্টা কাজটা করতে পারি না জেরিন, যে an object decelerating at a constant rate, এমন বলতে পারি না? ডিসিলারেট করা মানে কি, ভেলোসিটি ইনক্রিজ করা নাকি ডিক্রিজ করা? ডিক্রিজ করা। Increase করো। ডিক্রিজ করা, ভেরি গুড। তাহলে দিস উইল বি ভাইয়া আওয়ার একটা লাস্ট। কোশ্চেন আছে। হ্যাঁ বলো। লেটস সে এখন কি আমরা ডিসিলেশনটা করব? হ্যাঁ, ডিসিলারেশনটা করব। একটু উপরে নাও তো।
এই যে নিচে ভাইয়া ধরলাম যে অবজেক্টটা হলো একটা কনস্ট্যান্ট, এটা জার্কিং করতেছে। তো এখন একটা কনস্ট্যান্ট রেটে যদি জার্ক করে, হ্যাঁ, সো তাহলে তোমার ওখানে অ্যাসেলারেশনটা হলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। সো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফে কি হবে, একটা কার্ভড গ্রাফ আসবে, ঠিক আছে। হ্যাঁ, আর অ্যাক্সেলারেশন হলে ভেলোসিটি যেরকম আছে ওরকম আসবে। হ্যাঁ, বাট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তখন কি হবে, এটা হলো আমার question। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তখন খুবই উইয়ার্ড হবে, তখন আমাদের প্রতিটা পয়েন্ট নিয়ে নিয়ে আলাদা করে করে ওরকম Hikes হবে, I guess. স্কেচ করা লাগবে, বুঝছো, ওরকম স্পাইক হইতে থাকবে এমন টাইপের, হ্যাঁ, যে ভেলোসিটি এরকম এন্ড ডিসপ্লেসমেন্টের রেটটা আরো বেশি রেটে চেঞ্জ হবে এমন টাইপের। ওকে, অ্যাসেলারেশন টাইম গ্রাফের ওটা এক্সপ্লেনেশন দিব না? না না, অ্যাসেলারেশন টাইম গ্রাফ ওগুলি আমরা রাখতেছি, যে ওইটা তো আমাদের ও লেভেলস এর সিলেবাসে নাই, এর জন্য ওইটা আমরা পরের জন্য রাখতেছি। আমরা যখন নাকি সবকিছু শেষ করব, পরে আমরা সিলেবাসের বাইরের ব্যাপারগুলি ওরকম ফিল আপ করবে, এটা শুধু নোটসে খালি রেখে দাও, দেন আমি এসব ফিল আপ করে দিব। বিকজ প্রথমের দিকে এমন জিনিসগুলো তোমাদেরকে দিলে পরে তোমরা এতগুলা জিনিস আউট অফ সিলেবাসের ব্যাপার মাথায় নিতে যে সমস্যা হবে, বুঝছো। সো ওগুলা পরের জন্য, ঠিক আছে, অ্যাসেলারেশন টাইম গ্রাফ। জেরিন, পরে সিলেবাসের জায়গায় ওইগুলা পড়ে চলে যাব। আমাদেরকে যদি বলে দেওয়া হতো যে সেটা সিলেবাসে নেই, সেটা আমরা পড়তাম না, সেটা শুধু তোমাদের মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাই। আচ্ছা, নোটসে লেখা আছে, এখন পুরো নোটস পড়তে গেলে তো এটা পড়া হয়ে যায়। এখন ওকে ওকে। এক্সাম হলে ওই গিয়ে তো ওইটাই তোমার থাকলো খালি ক্ষেত্রেই মাথায়। আর কি, তোমার ক্ষেত্রে। an object decelerating at a constant rate, সো তাহলে এখানের জন্য displacement time graph, velocity time graph, acceleration time graph। ভাইয়া উপরের গ্রাফে থার্ড নাম্বারটা লিখবা না? না না, ওগুলি প্রত্যেকটার জন্য আমরা অ্যাসেলারেশনটা বাকি রাখতেছি, ওগুলা পরে করব, ঠিক আছে। অ্যাসেলারেশনের একটা সিলেবাসে নাই, তো তো এর জন্য সিলেবাসের বাইরের ব্যাপারগুলি এখন আমরা ফোকাস না করে ফার্স্টে সিলেবাসের জিনিসগুলি শেষ করব। ওকে, সিলেবাসের বাইরের ব্যাপারগুলি শিখবো না এমন না, কিন্তু ফার্স্টে সিলেবাসের ব্যাপারগুলিকে প্রায়োরিটি দিয়ে দেন। ওকে, সো তাহলে এখন যেই ব্যাপারটা জেরিনকে জিজ্ঞাসা করছিলাম অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, যে কি হয় একটা অবজেক্ট যদি ডিসিলারেট করে তো তার মানে ভেলোসিটি কমে যায়, তাই তো। সো এখন এখানে এটা কে বলবা, স্বর্ণজিৎ বলো, যে ভেলোসিটি যদি কমে যায় মানে কি হবে, যত টাইম বাড়বে ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন টাইপের স্লোপ দেখাবে, এরকম ইনক্রিজিং স্লোপ নাকি ডিক্রিজিং স্লোপ?
ডিক্রিজিং। ডিক্রিজিং স্লোপ, থ্যাংক ইউ। সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা হবে এরকম আসলে, এমন টাইপের, যে ভেলোসিটিটা কমতে থাকবে, তাই না? একটা অবজেক্ট ডিসিলারেট করা মানে ভেলোসিটি ডিক্রিজ করা। তো তার মানে শুরুতে তার একটা ভেলোসিটি ছিল, যত টাইম যাচ্ছে তার ভেলোসিটিটা আস্তে 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 কি করতেছে, কমতেছে, তাই না? ওকে, সো তাহলে এইটা গেল ফার্স্টে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের ব্যাপার। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে? আবার আমাদের একই কথা, কি জিনিস? ধরো এটার অ্যান্সারটা কে দিবা, লেটস সি। তাহসিন আফজাল, তাহসিন আফজাল বলো যে এখানে ডিসপ্লেসমেন্ট Yes. টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয় বলো তো? ভাইয়া ভেলোসিটি। ভেলোসিটি দেয়, ওকে। সো এখন তোমার ডিসিলারেশনের সময় ভেলোসিটি কি করবে, বাড়বে নাকি কমবে? ভাইয়া কমবে। কমবে। সো তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দেয় এন্ড ভেলোসিটি কমবে। তো তার মানে কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? ইয়েস ভাইয়া। তো তাহলে এখানের জন্য ব্যাপারটা হবে এরকম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা এমন হবে। এরকম কার্ভ কেন? দেখো আমরা যদি ট্যানজেন্ট গুলো ড্র করি দেন এই ব্যাপারটা হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা খেয়াল করো, এটার অ্যান্সারটা কে বলবা, লেটস সি। ফারিসি, ফারিসি দেখো তো, ফার্স্টে যদি আমরা টাইম 0 সময় ট্যানজেন্টটা ড্র করি, তো ট্যানজেন্টের স্টিফনেসটা কি? দাঁড়াও 1 মিনিট, এই যে আচ্ছা এখন কি শুনতে পাচ্ছো? একটু আগে আমার ইন্টারনেটে আনস্টেবল দেখাচ্ছিল, তো মনে হয় কথা কেটে কেটে ইয়েস আসছে। ভাইয়া। ইয়াস ভাইয়া। ওকে, সো এখন ফারিসি বলো যে ফার্স্টে আমি যে ব্লু কালার দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করলাম না টাইম 0 এর সাথে, সো এখন ওখানে ট্যানজেন্টের স্টিফনেসটা কি বেশি নাকি কম? ফারিসি শুনতে পাচ্ছো? ফার্স্টে যে ট্যানজেন্টটা ড্র করছে এটা কি অনেক বেশি স্টিপ, তো তার মানে তার ভ্যালু অনেক বেশি, ওকে। সো তাহলে ট্যানজেন্টের স্টিফনেস প্রথমে বেশি। দেন মনে করো এমন একটা টাইমে আমি ট্যানজেন্টটা যদি ড্র করি, তো ট্যানজেন্টের স্টিফনেসটা কি হয়েছে, কমে গেছে না? ট্যানজেন্টটা শ্যালো হয়ে গেছে না? ভাইয়া। ওকে, এরপরে যদি আমি আরো একটা ফার্দার টাইম পর একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা কি হয়ে গেল, আরো শ্যালো হয়ে গেল। সো তাহলে ট্যানজেন্টটা শ্যালো হয়ে যাওয়া মানে কি, গ্রেডিয়েন্টটা কি বাড়তেছে নাকি কমতেছে? মাইশা, কমতেছে ভাইয়া। গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে কমতেছে, ওকে। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো আমাদেরকে ভেলোসিটি দেয় এন্ড অবজেক্টটা ডিসিলারেট করবে, এর মানে কি প্রথমে ভেলোসিটির ভ্যালুটা বেশি থাকবে, মানে প্রথমে গ্রেডিয়েন্টের ভ্যালুটা বেশি থাকবে, যত টাইম যাবে আস্তে আস্তে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কমতে থাকবে, তাই তো? সো এইটা হবে আমাদের মেইনলি এক্সপ্লেনেশনটা। আমরা যদি এখন এক্সপ্লেনেশনটা লিখে ফেলি, সো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, যে আমরা যদি এক্সপ্লেনেশনটা লিখি কি জিনিস, যে এখানের মধ্যে যেমন লিখছিলাম যে the gradient of displacement time graph gives us velocity. So first এখানের জন্য কি, the gradient of displacement time graph the gradient of displacement time graph gives us velocity. এখন যেহেতু অবজেক্টটা ডিসিলারেট করবে, এর মানে হলো ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে, রাইট? সো এই জিনিসটা লিখবো যে হ্যাঁ ভাইয়া। since the object is decelerating the velocity will decrease. Since the object is decelerating
the velocity will decrease. তো velocity decrease হবে মানে কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ডিক্রিজ করবে, তাই তো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এখানের জন্য লিখবো কি, which means gradient of displacement time graph must decrease. আচ্ছা, সো তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা কি লিখলাম, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তো আমাদেরকে ভেলোসিটি দেয়, এন্ড কোন টাইপ অফ মোশন শো করতে চাচ্ছি, যে একটা অবজেক্ট ডিসিলারেট করতেছে। সো তাহলে এই মোশনটা কিভাবে শো করব? তো এখন ডিসিলারেট করা মানে কি, ভেলোসিটি কমে যাওয়া। ভেলোসিটি কমা। ওকে, জি ভাইয়া। তো তাহলে ভেলোসিটি কমে যাবে মানে কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট যেহেতু ভেলোসিটি দেয়, তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কমে কমে যাবে। যাবে। তো তাহলে প্রথমে ভাইয়া আরেকবার বুঝাবেন, আমার নেটে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাকে ডাকছিলাম একটা কথা বলার জন্য, ঠিক আছে সমস্যা নাই। তো এখন এখানে মধ্যে দেখো ফারিসি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় আমাদেরকে, ভেলোসিটি দেয় না, বলো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা কি টাইপের মোশন শো করতে চাচ্ছি, একটা অবজেক্ট ডিসিলারেট করতেছে এই টাইপের মোশন শো করতে চাচ্ছি, রাইট? ভাইয়া এখন ডিসিলারেট করবে মানে কি বলতো, ডিসিলারেট করবে মানে হলো ভেলোসিটি কমে যাবে। তো তার মানে কি, জি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি হবে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আস্তে আস্তে ডিক্রিজ করবে, তাই তো পারিসি? জি ওকে, জি ভাইয়া। তো তাহলে প্রথমে স্টিফনেস বেশি, যে প্রথমে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্টিফনেস বেশি, আর আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্টিফনেস কি হবে, কমে যাবে। ওকে, কমে যাবে। সো এমন হইছে শেপটা। ভাইয়া এর উপর তো আর টাইম নাই। ভাইয়া রুমেও হ্যাঁ। টাইমে আর কয়েকজনের জুম ক্র্যাশ করছে, ওরা ঢুকতেও পারতেছে না, মানে আনএবল টু কানেক্ট দেখায় আর লিংক ইনভ্যালিড বলে। এটা তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, এই মিটিং এর 1 মিনিটের এমনিও কম আছে, আমরা নতুন মিটিং স্টার্ট করতেছি, সো জয়েন করতে বলো ওদেরকে। এর লিংকে নে ভাইয়া। ওকে, সো তাহলে যারা যারা একটু আগে ইন্টারনেট প্রবলেমের জন্য শুনতে পাও না আর দেখতে পাও না, তারা এখানের মধ্যে দেখো আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, হ্যাঁ। যে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, হ্যাঁ বলো, অনেক জোরে নিয়ে বললে কানেকশন এরর হইতেছে, ওই প্রিপেয়ারিং মিটিং ওই সব জায়গায় বলে অনেকজন আটকে আছে। এইসবে কোনো কিছুতে আটকানোর কথা না। ভাইয়া আমার ফোনে আটকায়, বাট পিসিতে ঠিকই ঢুকতে পারছি। ফোনে আটকাবে কেন? ও, এখন আসছে ভাইয়া। এটা তো প্রত্যেকটা দিয়ে ঢুকতে পারার কথা, এটা তো সব সময় এটা ওয়েটিং রুম অফ করা, প্রত্যেকটা জিনিসে অফ করা। তো তাহলে ওদেরকে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড ওইটা দিয়ে ঢুকতে বলো। মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড তো গ্রুপে দেওয়াই, লিংকের সাথে মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড দেওয়া আছে, বুঝছো তাশফিক? ওদেরকে বলো মিটিং আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে ঢুকতে। ওকে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে রূপকথা দেখো আমরা কেমন টাইপের মোশন শো করতে চাচ্ছি, দেখো আবিদ, we are trying to show an object decelerating at a constant rate. ওকে, যে একটা অবজেক্ট ডিসিলারেট করবে, এর মানে কি, তার ভেলোসিটি আগে বেশি ছিল, আস্তে আস্তে ভেলোসিটি কমে যাবে, তাই তো? একটা অবজেক্ট ডিসিলারেট করা মানে তার ভেলোসিটি কমে যাওয়া। আচ্ছা, সো এখন এই জিনিসটাকে কোন গ্রাফে শো করতে চাই, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে শো করতে চাই। তো এখন একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমরা এই জিনিসটা কিভাবে শো করব, আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কি জানি, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, রূপকথা? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয় না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। সো এখন আমরা কি দেখাতে চাচ্ছি, ভেলোসিটি কমে যাবে এমন একটা সিচুয়েশন দেখাতে চাচ্ছি। সো তার মানে কি,
প্রথমে গ্রেডিয়েন্ট বেশি থাকবে, মানে প্রথমে গ্রেডিয়েন্ট বেশি মানে কি ভেলোসিটি বেশি, দেন গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে ভেলোসিটি কমে যাওয়া। ওকে, সো তাহলে আমরা এমন একটা জিনিস শো করতেছি, কি শো করতেছি দেখো, ওভার হিয়ার উই আর ট্রাইং টু শো যে ট্যানজেন্ট গুলো আবার ড্র করে দেখাই, যে ট্যানজেন্ট গুলো মুছে দেই। এই যে এখন দেখো আমরা যদি ট্যানজেন্ট গুলি আবার ড্র করি, যে একদম প্রথমে যদি ট্যানজেন্টটা ড্র করি তো তাহলে কেমন আসে দেখো, একদম প্রথমে যদি ট্যানজেন্টটা ড্র করি, ট্যানজেন্টের স্টিফনেসটাকে যে ব্লু কালার একটা লাইন আসছে না, ট্যানজেন্টটা কি অনেক বেশি স্টিপ। সো হোয়াট ডাজ দ্যাট মিন, ট্যানজেন্টের স্টিফনেস বেশি, এন্ড ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কি দিবে, ভেলোসিটি দিবে না। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, ভেলোসিটি তো দেয় নাকি আবির? সো তার মানে হ্যাঁ ভাইয়া। স্টিফনেস বেশি মানে প্রথমে ভেলোসিটি বেশি, এরপরে স্টিফনেস একটু কি হলো, কমে গেল, এরপরে দেখো স্টিফনেস আরেকটু কমে গেছে, এরপরে যদি আমরা আবার ড্র করি দেন স্টিফনেস কি হবে, এই যে এখানে স্টিফনেস আরো কমে যাবে। সো তাহলে যত টাইম যাচ্ছে ডিসপ্লেসমেন্ট কমতেছে। টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে, এন্ড ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানেই হলো ভেলোসিটি। সো তার মানে যত টাইম যাচ্ছে তত ভেলোসিটি কমে যাচ্ছে। সো এই ভাইয়া আমরা রিপ্রেজেন্ট করতেছি, বুঝতে পারছো রূপকথা? ভাইয়া হ্যাঁ বলো। ওই অ্যাক্সেলারেশন ডিসেলারেশন সময় তো গ্রেডিয়েন্ট আইদার বাড়ে বা কমে, বাট লেটস সে আমরা লাইক পাঁচ লাইক পর যে লাইক 5 সেকেন্ড 5 মিটারস এরকম কিছুক্ষণ পিরিয়ড অফ টাইম পর আমরা চেক করলাম, তাহলে কি গ্রেডিয়েন্ট গুলাকে একটা লাইক এরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আসবে না? ওই তো ওইগুলা ফ্লাকচুয়েট ওরকম করবে, এখানের মধ্যে আমরা সবচেয়ে প্রসিডিওর যেমন হয়, ঠিক আছে, যে আমাদের ওইটাতে অ্যাকচুয়ালি অ্যাসেলারেশন তো কখনো ওরকম ফুললি কনস্ট্যান্ট থাকে না, এটা তো এরকম ফ্লাকচুয়েট করতে থাকে, তাই না? সো এখন তোমার এখানের মধ্যে অ্যাসেলারেশনের রেটটা যদি এরকম বাড়ে বা কমে বা রেট যদি চেঞ্জ হয়, সো তখন ওখানের মধ্যে আমাদের চেঞ্জ আমরা করব, কিন্তু আমাদের এখনের জন্য ও লেভেলস এর জন্য এত সিগনিফিকেন্ট ওরকম পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস মিলাইতে হবে না, ঠিক আছে তাশফিক? জি ভাইয়া। ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ব্যাপারটা গেল। এখন আমাদের লাস্ট গ্রাফ যে ভেলোসিটি টাইম গ্রাফের, এটা এক্সপ্লেনেশনটা লিখে ফেলি। ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা কি, যে দ্য গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়, অ্যাক্সেলারেশন। অ্যাসেলারেশন। ওকে, সো দ্য গ্রেডিয়েন্ট অফ ভিটি গ্রাফ, ভিটি মানে ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, সো তাহলে গ্রেডিয়েন্ট অফ ভিটি গ্রাফ gives us acceleration, sorry, gives us acceleration। তা এখন আমরা কেমন টাইপের মোশন শো করতে চাই, ডিসিলারেশন শো করতে চাই। ডিসিলারেশন মানে কি মাইশা? ডিসিলারেশন মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমরা এখানের মধ্যে ব্র্যাকেটে লিখে রাখি deceleration means negative acceleration। সো ব্যাপারটা কেমন, আমরা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা কি হবে, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা হবে নেগেটিভ গ্রেডিয়েন্ট, তো এর জন্য ডাউনওয়ার্ড স্লোপিং। ওকে, যে আমাদের এখানের মধ্যে কি শো করতেছি, ডিসিলারেশন শো করতে চাচ্ছি, which means নেগেটিভ অ্যাসেলারেশন শো করতে চাচ্ছি। সো নেগেটিভ অ্যাসেলারেশন শো করার জন্য গ্রেডিয়েন্টটা কি হতে হবে, নেগেটিভ গ্রেডিয়েন্ট হইতে হবে, ঠিক আছে? ডিসেলারেশনটা কি মানে অ্যাসেলারেশন টাইম গ্রাফে কি মানে লেফট সাইডে যাবে, নেগেটিভ সাইডে যাবে? হ্যাঁ, নেগেটিভ সাইডে যাবে, যে নেগেটিভ অ্যাক্সিসে ওখানে যাবে, বুঝছো? বিকজ অ্যাসেলারেশনের ভ্যালুটা নেগেটিভ এর জন্য, ঠিক আছে? আচ্ছা, সো এখানের মধ্যে ব্যাপারটা কি, গ্রেডিয়েন্ট অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, আর ডিসেলারেশন মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন। সো এখন আমরা কি বলবো, যে সিন্স the object is decelerating, since the object is decelerating, কি হবে, the velocity
will decrease, মানে যত টাইম বাড়বে ভেলোসিটি কি হবে তত কমতে থাকবে। সো এমন টাইপের ব্যাপার। ওকে, সো এই এক্সপ্লেনেশনটা সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলো। ভাইয়া আরো কিছু লিখতে হবে? ভাইয়া শেষ। এই এক্সপ্লেনেশনটা এখানে আমাদের গ্রাফ শেষ, ঠিক আছে? শেষ এটা শেষ, হ্যাঁ শেষ। ভাইয়া লেখা শেষ। ওকে, সো বাকি কয়জন শেষ। যাদের বাকি আছে তারা লিখে ফেলো। ভাইয়া গ্রাফ শেষ না? হ্যাঁ, গ্রাফের কাহিনী সব শেষ। গ্রাফের এই ব্যাপারগুলি তোমরা কি করবা, রিভিউ করা লাগবে, যে তোমাদের যে ভিডিওগুলি আছে গ্রুপের মধ্যে দেওয়া, হ্যাঁ তোমাদের হ্যাঁ ভাইয়া। মেসেঞ্জারের ওই গ্রুপ খুলে তোমাদের ওখানের মধ্যে আবার ভিডিও লিংকগুলি প্রত্যেকটাই দিয়ে দিব, ঠিক আছে? এন্ড Okay. ফেসবুক গ্রুপের মধ্যে তো ডেট ওয়াইজ প্রত্যেকটা দেওয়াই আছে, ঠিক আছে? জি তো ভাইয়া। ওখানে থেকেও খুঁজে নিতে পারবো, এটা সমস্যা নাই। এন্ড প্রতিটা ওরকম চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারের একটা প্লেলিস্ট বানাই, দেন ওই চ্যাপ্টারের প্লেলিস্টটা দিয়ে দেবো। সো ওই চ্যাপ্টারের প্রত্যেকটা লেকচার ওরকম দেখতে পাবা। যে আজকে আমাদের চ্যাপ্টার Okay, 1 এর ভাইয়া। লেকচার নাম্বার 7 এন্ড আজকে চ্যাপ্টার 1টা শেষ হচ্ছে আর কি। সো এখন এটা গেল ভাইয়া আমাদের গ্রাফের উপর velocity। কি কোনো এক্সাম নিবা? হ্যাঁ, এখানের মধ্যে আমাদের টেস্টটা হবে, কিন্তু ফার্স্টে আমরা ওরকম স্যাম্পল কতগুলি কোয়েশ্চেন প্রথমে করে নিব, বুঝছো? কোয়েশ্চেন পেপারে কতগুলি স্যাম্পল কোয়েশ্চেন করে দেন আমাদের আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি গ্রাফ রিলেটেড কেমন টাইপের কোয়েশ্চেন ফেস করব এক্সামে, দেন ওইটার উপরে ছোট টেস্ট হবে। ওকে, ওকে। আচ্ছা। সো তাহলে হোপফুলি সবার আচ্ছা এখন ভাইয়া, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে ডিসেলারেশন কেমনে দেখাবা? নেগেটিভ অ্যাক্সিসে ওইটা নিচে থাকবে, বুঝছো? এক্স সুভা এস একটু আগে যে অ্যাক্সিসের নিচে বলছিল থাকবে। শ্রাবণ, যে নেগেটিভ অ্যাক্সিসে অ্যাসেলারেশনের ভ্যালুটা হবে, বুঝছো? ও ঠিক আছে ভাইয়া। ওকে, সো এখন এইগুলা গেল আমাদের গ্রাফের ব্যাপার। নাও আমাদের চ্যাপ্টার 1 এর ভাইয়া লাস্ট। কখনো কখনো কোথাও তো টাইম নেগেটিভে যাবে না, না? না, টাইম কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? টাইম অলওয়েজ পজিটিভ থাকবে। অ্যাসেলারেশনটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ভেলোসিটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বিকজ তারা কি ডিরেকশন ডিপেন্ডেন্ট। কিন্তু টাইম তো কোনো ডিরেকশন মানে না। টাইম কি এমন মানে যে এইদিকে গেলে পজিটিভ টাইম, এদিকে গেলে নেগেটিভ টাইম? তো তাহলে না টাইম অলওয়েজ থাকবে পজিটিভ। ওকে, আচ্ছা। ভাই তো এখন চ্যাপ্টার 1 এর লাস্ট জিনিস, ইকুয়েশনস অফ মোশন। তো এটাকে বলা হয় ভুলে গেছি সবগুলো, সুভাত ইকুয়েশন। তুমি লিখাইছিল। হ্যাঁ, ওটা লিখে দিব, আবার সমস্যা নাই। তো এখন দেখো সুভাত ইকুয়েশনের মধ্যে এগুলি কি কি ছিল? এস ইউ ভি এ টি। এখন কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে ওগুলি বলবো, ফার্স্টে আমরা ফর্মুলাগুলি লিখে রাখি। ওকে, ভাইয়া so v is equal to u plus at, s equal to vt minus half at squared, s equal to ut plus half at squared, s equal to u plus v by 2 into t, or v square is equal to u square plus 2as. এখানে সব ইকুয়েশন কি ডিরাইভ করে না? হ্যাঁ, এগুলা সবগুলি ইকুয়েশন গ্রাফ থেকে অ্যাকচুয়ালি বের করা যায়, বুঝছো? এই যে আমরা ইকুয়েশনস অফ মোশন গুলি যেগুলো প্রত্যেকটা দেখতেছি সবগুলি অ্যাকচুয়ালি গ্রাফ থেকে ডেরাইভ করা।
সো এই হলো আমাদের 5টা ইকুয়েশনস অফ মোশন, এন্ড এইটার জন্য কয়েকটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা লিখে দেই। আচ্ছা, কোনটা কি রিপ্রেজেন্ট করে? প্রথমে এস দিয়ে হলো ডিসপ্লেসমেন্ট, ইউ দিয়ে হলো ইনিশিয়াল ভেলোসিটি, ভি দিয়ে হলো ফাইনাল ভেলোসিটি, এ দিয়ে হলো অ্যাসেলারেশন, টি দিয়ে হলো টাইম। আচ্ছা, এখন এই যে 5টা ইকুয়েশন আমাদের আছে, এই 5টা ইকুয়েশন অ্যাকচুয়ালি আমাদের ইউজ করার একটা প্রি রিকুইজিট কন্ডিশন থাকে। কন্ডিশনটা কি? These equations are only applicable when, acceleration constant. very good, when acceleration is constant। ঠিক আছে, অ্যাসেলারেশন জি যদি ভাইয়া। কনস্ট্যান্ট না থাকে তাহলে এই ফর্মুলাগুলি ইউজ করা যাবে না। হ্যাঁ, তো তাহলে এই ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকা লাগবে। এন্ড তোমাদেরকে অলওয়েজ এরকম দিবে যে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট এমন থাকবে, এমন টাইপের সিচুয়েশনই দিবে, বুঝছো? অ্যাসেলারেশন চেঞ্জ হবে এমন টাইপের সিচুয়েশন অ্যাকচুয়ালি ও লেভেলস এর জন্য অমন ভাবে অ্যাড করবে না। এন্ড আরেকটা ব্যাপার, কি বলছো সুভা, কিছু বলতেছো? কেন ইউজ করতে পারবো না, মানে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট? আচ্ছা, বিকজ আমরা যে গ্রাফ গুলা থেকে আসলে এই ইকুয়েশন গুলা ডেরাইভ করছি, এই প্রত্যেকটা গ্রাফ হলো তোমার স্ট্রেট লাইন গ্রাফ। তো একটা স্ট্রেট লাইন গ্রাফ যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা এটা ডেরাইভ করছি, সো স্ট্রেট লাইন গ্রাফের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, তো তার মানে অ্যাসেলারেশনটাকে কনস্ট্যান্ট ধরে এই ফর্মুলাগুলি বের করা হয়েছে। তো এর জন্য অ্যাসেলারেশন কনস্ট্যান্ট থাকলেই শুধু এটাকে ইউজ করা যাবে, না থাকলে যাবে না। ওকে, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে মধ্যে লাস্ট একটা জিনিস বলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিব, এই ইকুয়েশন রিলেটেডই। আচ্ছা, তোমরা এই ইকুয়েশন গুলার মধ্যে এই যে পিচ্ছিকাল থেকে একটা ফর্মুলা পড়ে আসছো, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই ফর্মুলা আছে? না এই ভাইয়া। 5টা ইকুয়েশনের মধ্যেও তো এই ফর্মুলা তো ডিরেক্টলি নাই যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই ফর্মুলাটা আমাদের কই থেকে আসলো? এই ফর্মুলা কিন্তু আমরা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবো না। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা অ্যাকচুয়ালি আসছে আমাদের সেকেন্ড ফর্মুলাটা থেকে। সেকেন্ড ফর্মুলাটা দেখো তো কি সুভা? s ইকুয়াল টু vt মাইনাস হাফ at স্কয়ার্ড। এন্ড এখন এখানের মধ্যে তুমি অ্যাসেলারেশন যদি জিরো হয়, অ্যাসেলারেশন যদি জিরো হয়, তো তাহলে এই পুরো জিনিসটা কত? জিরো না? অ্যাসেলারেশনের সাথে যাই মাল্টিপ্লাই করি পুরাটাই জিরো। তো তাহলে s is equal to vt plus 0, so তাহলে v is equal to s by t, so তার মানে তাহলে এটা কি মানে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে তখন ইউজ করতে পারবো? এক্সিলেন্ট। সো তাহলে only when velocity is constant তখনই শুধু v is equal to displacement by time এই ফর্মুলাটা ইউজ করা পসিবল, or else ভুল যাবে। ওকে, সো তাহলে এখানে থেকে আমরা যে টেক অ্যাওয়েটা নিতে পারি, এই টেক অ্যাওয়েটা কি? So v is equal to s by t is only applicable, when acceleration is 0, মানে velocity is constant। সো তার মানে v is equal to d by t এই ফর্মুলাটা শুধু তখনই ইউজ করা যাবে যখন অ্যাসেলারেশনটা জিরো হবে, মানে ভেলোসিটিটা কি হবে না, যখন ভেলোসিটিটা চেঞ্জ হবে না। সবাইকে বুঝতে পারলা ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া।
ওকে, তো তাহলে এই জিনিসটা একটু তাড়াতাড়ি নোট ডাউন করে ফেলো সবাই। ভাইয়া শেষ। ওকে, ভাইয়া এই যে নিচে v equals to s/t এটারও নোট করব। হ্যাঁ হ্যাঁ ওইটাও। আর কিছু লেখার আছে ভাই আজকে? না না, আজকে আর কিছু লেখার নাই, স্ক্রল শেষ। ডাউন করো তো। হাত ব্যথা করতেছে। শেষ তো এটা, এটুকুই, এখানেই শেষ। ওকে, সো কারো কি এখন কপি করা বাকি আছে? না ভাইয়া। ভাইয়া Okay. একটু উপরে আর নিউ আপনি কোন এইটা কি করে? উপরে কোনটা? ওই যে ভেলোসিটি টাইম গ্রাফটা। এই যে ভেলোসিটি টাইম হ্যাঁ গ্রাফ। এটা ফাহাদ কি কিছু জিজ্ঞাসা করতেছিলা? হইছে ভাইয়া ডান। হ্যাঁ একটু নিচে ওই v equals to s/t ওটা একটু দাও। ওকে, সো তাহলে সবার হোপফুলি এখন কপি করা শেষ। হ্যাঁ ভাইয়া শেষ। হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 স্টার্ট করব। ওকে, আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 স্টার্ট করব। তোমরা এর আগে চ্যাপ্টার 1 এর যে গ্রাফগুলি করানো হয়েছে এই গ্রাফগুলি নিজেরা একটু রিক্যাপ করবা, বিকজ আমরা এই যে ওয়েডনেসডের ক্লাসে একটা ছোট ওয়ার্কশিট দিব চ্যাপ্টার 1 রিলেটেড, ওই গ্রাফ রিলেটেড। সো ওগুলি জিনিস আমরা কয়টা জিনিস দেখবো যে আসলে ওখানে কেমন টাইপের কোশ্চেন আমরা ফেস করব। মেইন কোশ্চেন পেপারের কয়টা গ্রাফ রিলেটেড প্রবলেম দেখে নিব, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। গুড নাইট ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। শ্রাবণ, আমি ম্যাথস প্র্যাকটিস করতাম কোথায়? আমার তো মেইনলি তো পড়তাম দিলীপ স্যারের কাছে, ওখানে পড়ে। আর প্র্যাকটিস করতাম বলতে ওই ইউনিক কোচিং এর ওই কোশ্চেন পেপারটাই, আর বেশি কিছু না। ভাইয়া অ্যাটেন্ডেন্স নিল না? হ্যাঁ, ছবি তুলে নিছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।